Hello friends, Assalamualaikum. I'm Nushat Jain. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to use text alignment in Microsoft Word বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে Microsoft Word এর মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা কিন্তু এই লেখাটা আমরা কিন্তু আমাদের লেফট দেওয়া আছে, লেফট অ্যালাইনমেন্টে। তো এটা লেফট অ্যালাইনমেন্ট দিলে কী হবে, এই যে আমাদের বাম পাশে কিন্তু একবারে সমান আছে, কিন্তু ডান পাশে কিন্তু আমাদের এলোমেস্ট্রা এরকম। কিন্তু এখন আমরা আমাদের বিষয়টা সুন্দর করে নিয়ে আসার জন্য আমি এখান থেকে আমরা আজকে বলছি আমি তোমাদের কীভাবে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি এই বিষয়টা দেখাবো। তো বিষয়টা করার জন্য আমরা কিন্তু এটা লেফট দেওয়া আছে, সেজন্য আমাদের বাম পাশে সুন্দরভাবে আছে, কিন্তু ডান পাশে উল্টা পাল্টা। এখন আমরা আমাদের বিষয়টা লেখাটা পুরোটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটা আমরা সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দেই, এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা প্রত্যেকটা যেটার ভিতরে মাউস পয়েন্টার রাখি সবগুলোর কিন্তু শর্টকাট কি দেওয়া আছে। তো এখন আমরা এইভাবে দিলে সেন্টার দিলে যেরকম সেন্টার এরকমভাবে বিষয়টা আসবে। আর আমরা আমাদের এখান থেকে আমরা যদি রাইট দিই, রাইট দিলে তাহলে আমরা আমাদের এখানে রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার পরে আমরা ডান দিকে সুন্দর মতো আছে, বাম দিকে এই যে এরকম উল্টা পাল্টা। আর আমরা যদি এই যে জাস্টিফাই নামে এটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু একবারে দুই দিকেই সমান, কম্পিউটার এভাবে নিছে আমাদের জাস্টিফাই দ্বারা। তো এখন এই সেম বিষয়গুলো আমরা চাইলে আমরা কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে করতে পারি। আমি যদি কন্ট্রোল এল চাপ দেই তাহলে লেফট, কন্ট্রোল ই চাপ দিলে আমরা আমাদের সেন্টার, আর কন্ট্রোল আর চাপ দিলে আমাদের রাইট অ্যালাইনমেন্ট, আর আমাদের কন্ট্রোল যে চাপ দিলে জাস্টিফাই। তো এখন আমরা এটা করতে পারি। এই সেম বিষয়টা আমরা এভাবে না করে আমি যদি প্যারাগ্রাফে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের জাস্টিফাইড দেওয়া আছে, লেফট দেই, লেফট দিয়ে আমরা যদি ওকে দেই দিলে কিন্তু এরকম লেফট অনুসারে আসছে। আবার এদিকে যে সেন্টার দিই সেট অ্যান্ড ডিফল্টভাবে সেট হয়ে যাবে, কিন্তু আমি তো ডিফল্টভাবে সেট করবো না। তো এইভাবে দেওয়ার পরে এখন আমি যদি ওকে দেই বিষয়টা এভাবে চলে আসলো সেন্টারে। এখন আবার এদিকে আসার পর আমি যদি রাইট দিই, ওকে দেই রাইটে, আবার আমরা আমাদের প্যারাগ্রাফে যাই, দেওয়ার পর আমরা আবার এখান থেকে আমরা জাস্টিফাই দিই, এন্টার দিই, জাস্টিফাই চলে আসলো। তো এভাবে বিষয়গুলো করতে পারি। তো এখন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার পর তো এভাবেই আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।